তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতন। তো অনেক দিন ধরেই যাব করছি, বাট ছুটি ছিল না বলে যাওয়া হয়নি। তো আমরা মেন কলকাতা হয়ে নিবেদিতা সেতু হয়ে বর্ধমান হয়ে বোলপুর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। তো আজকে আকাশের অবস্থাটা দেখে সেই অনেকটা শরতের আকাশ মনে হচ্ছে। ওয়েদার বেশ ভালোই। যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। বোলপুর যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্য ছিল শক্তিগড়। তো ওখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করেছিলাম। পথে দাঁড়ালাম শক্তিগড়ে, বর্ধমানের শক্তিগড়। তো এখানে সকালে পুরি আর সবজি দিয়ে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। এরপরে ল্যাংচা খাবো। পুরি সবজির টেস্টটা বেশ ভালোই ছিল। শক্তিগড়ে এসেছি, ল্যাংচা না খেলে কি হয়। তো পুরি সবজি খাওয়ার পরে অর্ডার দিলাম সেই বিখ্যাত ল্যাংচা। খুবই লোভনীয় লাগছে দেখে, আশা করি টেস্টও খুব ভালো হবে। ল্যাংচা নিলয়, আদি ল্যাংচা নিলয়, এখানে আমরা টিফিন করতে দাঁড়িয়েছিলাম। তো পুরি সবজি তো ভালোই ছিল, বাট ল্যাংচাটা খুব অসাধারণ ছিল। তো 3 রকম দামের ল্যাংচা এখানে ছিল, 10 টাকা, 15 টাকা আর 20 টাকা। তো যে যেটা নেয়, তো সবগুলোই ভালো খেতে। আপনারা চাইলে অবশ্যই এখানে এসে ল্যাংচাটা টেস্ট করতে পারেন। সো জমিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। তো আমাদের গন্তব্য ছিল বোলপুরের সোনাঝুরি রাধা রিসর্ট। তো দুদিকে সবুজে ঘেরা গাছের মধ্যে দিয়ে আমরা চলেছি। ড্রাইভ করতে বেশ দারুণ লাগছিল। অবশেষে পৌঁছালাম রিসর্টে। সো রিসর্টে এসে চেকিং ফর্মালিটিসগুলো, ডকুমেন্টেশনগুলো দিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এই গাড়ি করে, এই গাড়ি সার্ভিস ওরা দেয়। তো গল্ফ কোর্সে যে গাড়িগুলো চলে সেই রকম গাড়ি করেই আমরা যাচ্ছি। তো অবশেষে রুমের সামনে এসে পৌঁছালাম। খুব সুন্দর, বেশ কটেজ টাইপের রুম সিস্টেম এখানে। তো নিচে থাকা যায় এবং দোতলাতেও থাকার ব্যবস্থা। তো আমরা দেখাচ্ছি রুমের ভিতরটা কেমন। চলুন রুম ট্যুরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের দেখাই আমাদের রুমের ভিতরটা। তো ঢুকেই এরকম ডান দিকে একটা বড় টিভি রয়েছে, উপরে সুন্দর ফলস সিলিং করা, আর এই সামনে সুন্দর খাটের দুদিকে যেরকম থাকে এই কমপ্লিমেন্টারি জল, দেন ইলেকট্রিক কেটেল চা কফি খাওয়ার জন্য, দেন একটা কুলারও রয়েছে। আর এদিকে রয়েছে বসার জায়গা, চেয়ার টেবিল সুন্দর করে সাজানো। আর আরেকটা ভালো জিনিস যেটা লাগলো, এদের ড্রেসিং টেবিল, মানে ধরুন সাজার জায়গা রয়েছে যে পার্টটা, সেটা আপনাদের দেখায়। তো এই ডান দিকে, এই দরজাটা খুলে প্রথমে পড়বে ডান দিকে বাথরুম, আর বাঁদিকে পড়বে এদের ড্রেসিং টেবিল বা সাজার জায়গাটা। এই বাঁদিকে সাজার জায়গা একটা রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রোব যেরকম থাকে হোটেলগুলো, খুবই সুন্দর। বেশ মানে সবচেয়ে হচ্ছে মানে খুব একটা বেশি ইউজ হয়নি, যেহেতু হোটেল মানে রিসর্টটা খুবই নতুন। তো বেশি ইউজ হয়নি, মানে একদম নতুনত্ব সব জিনিস। আর একটা ভালো জিনিস যেটা, এই বেসিনের যে সামনে যে আয়নাটা রয়েছে, এই আয়নাটা আপনার এই যখন যেরকম মনে হবে টাচ করার সঙ্গে সঙ্গেই আপনার আয়নার কালারটা চেঞ্জ হবে। তো বেশ ভালোই লাগছে। এবার দেখাই আপনাদের এর বাথরুমটা আমার খুব ভালো লেগেছে দেখতে, বেশ সুন্দর সাজানো। বাথরুমের ভিতরেই প্রথমেই এরকম সুন্দর একটা ওয়েস্টার্ন কোমোড একটা পাবেন, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। দেন স্নানের জায়গাটা সুন্দর করে একটা কাঁচ দিয়ে আলাদা কেবিন মতো করা রয়েছে, বেশ ভালো লাগছে, সুন্দর বেশ সাজানো, মানে ওয়েল সেট আপ বলতে পারেন। খুবই সুন্দর, ভালোভাবেই সাজানো রয়েছে। সো রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা এবার দুপুরে লাঞ্চ করতে আসলাম। তো এদের রেস্টুরেন্টটা এই যে দেখাই বাঁদিকে, আর এই সামনের যে ঘরগুলো দেখছেন এটা ছিল ওদের রিসেপশন। তো রিসেপশন থেকে এন্ট্রি করে রেস্টুরেন্টকে ডান দিকে রেখে আপনাদের রুমে যেতে হবে। রেস্টুরেন্টের ভিতরটায় চলুন। সো রেস্টুরেন্টে ঢুকেই প্রথমেই এদের কী রয়েছে আজকে দুপুরের লাঞ্চে সেটা আপনাদের দেখাই উইথ প্রাইস। সো এবার আপনাদের দেখাই এই রিসর্টের রেস্টুরেন্টের ভিতরটা। তো খুবই সুন্দর করে ওয়েল মেনটেন্ড একটা রেস্টুরেন্ট। তো এখানে এসেও আপনারা দুপুরের লাঞ্চ বা ডিনার করতে পারেন, বা অর্ডার করলে রুমেও খাবার দিয়ে আসে। বাট আমরা এখানে এসেই খাবো সেটাই ঠিক করেছিলাম। সামনেই কোপাই নদীকে সামনে রেখেই আমরা দুপুরের লাঞ্চ করতে বসলাম এই রেস্টুরেন্টে। খুবই ভালো পরিবেশ ছিল। সো আমরা নিয়েছিলাম বেসিক থালি, সম্পূর্ণ কাঁসার থালা বাটি ও গ্লাসে এরা পরিবেশন করেছিল। তো শান্তিনিকেতনে আসলে এই বিষয়টা বেশ কমন। তো সব জায়গায় একটা বেসিক থালি আপনাকে নিতে হবে, তারপরে আপনি চিকেন, মটন, মাছ যাই অর্ডার দেন সেটা দেবে। তো ভাত, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, র্যাকেট পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, গোলাপজাম, এরা প্রত্যেকটা আইটেমই বারবার রিপিট করে। খাবার খুবই ভালো ছিল। তো এই কোপাই নদীর একদম সামনেই আমাদের রিসর্ট। এই রিসর্টের এই রুমটাই আমরা রয়েছি। তো এই যে দেখাই কোপাই নদী, এই রিসর্টের সামনে এই রাস্তার অপোজিটেই এই কোপাই নদী।
বাট নদীতে কোনো জল নেই, এখন পুরো শুকনো। এই যে দেখতে পাচ্ছেন কোপাই নদী পুরো খালি, এই টুকটাক গরু চড়ে বেড়াচ্ছে, এটাই আর কি। মানে পরিবেশটা খুবই সুন্দর। কলকাতা থেকে শান্তিনিকেতনে যে জন্য আসা, বেশ অফ টাইমে বেশ সুন্দর সময় কাটাবো, তো সেটা বেশ ভালোভাবেই সময় কাটাতে পারছি, খুব ভালো। দেখুন এই যে রিসর্টের একদম সামনেই কোপাই নদী, একদম কোপাই নদীর তীরেই আমরা রয়েছি। আমরা এরপর সোনাঝুরির হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশেষে এসে পৌঁছালাম সেই বহু প্রতীক্ষিত সোনাঝুরি হাট। তো গুলুকে নিয়ে প্রথম সোনাঝুরি হাটে আসা, তো হাঁটতে চাইছিল না, তাই কোলে নিয়ে নেওয়া। তো দারুণ লাগছে সেই টিভির পর্দায় দেখা, বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখা, আজকে নিজে আসতে পেরে বেশ ভালোই লাগছে। সোনাঝুরি হাটটা আপনাদের দেখাই, দারুণ। চারিদিকে এখানকার লোকাল লোকরা হাটে বিভিন্ন রকম পসরা নিয়ে বসে গেছে। তো সবাই যারা ট্যুরিস্ট এখানে আসছে ঘুরতে, বিভিন্ন রকম জিনিস কেনাকাটি করছে, দারুণ। সোনাঝুরি হাটে ঢুকেই আশেপাশে অনেক রকম দোকান পড়বে, তো সেই দোকানগুলোকে পাশ কাটিয়ে আপনারা যদি আরেকটু হেঁটে আসেন, তো সামনে এই দিগন্ত বিস্তৃত সোনাঝুরি জঙ্গল আপনাদের চোখে পড়বে। তো খুবই ভালো নিরিবিলি পরিবেশ এখানে, বহু বাংলা এবং হিন্দি সিনেমা শুটিংও এখানে হয়েছিল। তো খুবই ভালো লাগছিল এখানটায় সময় কাটিয়ে। তো এরপর আমরা চলে আসলাম সোনাঝুরি হাটে বিভিন্ন রকম আদিবাসী নৃত্য হচ্ছে সেগুলো দেখতে। তো এখানে আপনারা এসে আদিবাসী গানের সঙ্গে সঙ্গে পা মেলাতে পারেন। বিকেলটা সোনাঝুরি হাটে কাটিয়ে তো আমরা এবার চললাম আমাদের রিসর্টের দিকে। যেহেতু সকালবেলা আজকে ড্রাইভ করে এসেছি কলকাতা থেকে, তো একটু টায়ার্ড লাগছিল, তাই সোনাঝুরি হাটে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু কেনাকাটা করে আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। তো রিসর্টে ঢুকে এবার একটু রেস্ট নেব। তো রেস্ট নিয়ে আবার আমরা চলে যাব রাতের দিকে ডিনার করতে। তো ডিনারও আমরা এই রিসর্টেই করব। তো চলুন ডিনারে কী কী ছিল সেটা দেখাই। তো যেহেতু দুপুরে আমরা বাঙালি ভেজ থালি খেয়েছিলাম, সঙ্গে চিকেন নিয়েছিলাম, তাই রাতে আমরা চাইনিজ অর্ডার দিলাম। তো চাইনিজে আমাদেরকে ছিল মিক্সড ফ্রাইড রাইস ও চিলি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস যেরকম থাকে। খাবারের কোয়ালিটি এবং রান্নাবান্নাও খুব ভালো ছিল। তো খেয়ে দিয়ে চলে আসলাম এবার রুমে। তো আজকে সারাদিনের জার্নিটা বেশ ভালোই কাটলো এবং দারুণ ঘুরলাম ও এনজয় করলাম শান্তিনিকেতনে। তো দেখা হচ্ছে বন্ধুরা আরেকটি ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবে।